أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজকের পর্বে আমার প্রিয় শরীফ ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে চাই। উনি কয়েকবার আমাদের কাছে অনুরোধ করেছেন যে হুজুর, পবিত্র কোরআনে হজরত আলী আলাইহিস সালামের সম্পর্কে যে সমস্ত আয়াত এসেছে বা অবতীর্ণ হয়েছে, ওইরূপ যুগের ইমামে মেহেদী আলাইহিস সালামের সম্পর্কে কোরআনে যে সমস্ত আয়াত আছে আপনি ওই সমস্ত আয়াত একটি এপিসোডে ব্যাখ্যা করে বলুন। তো আমি আজকের এই এপিসোডে চেষ্টা করব মাওলাই কায়নাত আমিরুল মুমিনিন হজরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সম্পর্কে যে সমস্ত আয়াত অবতীর্ণ হয়েছে, যেগুলো উভয় পক্ষের জ্ঞানী গুণী আলিমরা, মুতারজমিন বা মুফাসসিরিনরা লিখেছেন, আমি আপনাদের সামনে তুলে ধরব। মাওলাই কায়নাত হজরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সম্পর্কে পবিত্র কোরআনে মজিদে প্রায় 366টি আয়াত অবতীর্ণ হয়েছে। সুতরাং 366টি আয়াত পড়ে তার তর্জমা করে বা তার ব্যাখ্যা করা এক এপিসোডে সম্ভব না। তাই আমি ওই সমস্ত আয়াতগুলো পড়ব যেগুলো শিয়া সুন্নি উভয় পক্ষের জ্ঞানী গুণী আলিমে দ্বীনরা জেনেছেন, মেনেছেন বা বলেছেন যে এই সমস্ত আয়াত হজরত আলী আলাইহিস সালামের সম্পর্কে। সুতরাং আসুন পরস্পর দেখি ওই সমস্ত আয়াতগুলো যেগুলো মাওলাই কায়নাত হজরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সম্পর্কে বর্ণিত। পবিত্র কোরআনে মজিদে যেমন বললাম প্রায় 366টি আয়াত মাওলাই কায়নাতের সম্পর্কে। তার থেকে
আমি 20টি আয়াত এখানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজকের এই এপিসোডে। তারপরে যদি সময় থাকে তো যুগের ইমামের সম্পর্কে ওই সমস্ত আয়াতগুলো পড়ব যেগুলো পবিত্র কোরআনে জিকির হয়েছে। মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সম্পর্কে সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে উল্লেখ হয়েছে, যেটা স্বয়ং মাওলা আলী আলাইহিস সালাম নিজেও কুফার মেম্বার থেকে বলেছিলেন। যা কিছু পুরো কোরআনে আছে তার সারাংশ হচ্ছে সূরা আল-হামদ, সূরা ফাতিহা পুরো কোরআনের সারাংশ। যা কিছু পুরো কোরআনে আছে তা সূরা আল-হামদের মধ্যে আছে, আর যা কিছু সূরা আল-হামদের মধ্যে আছে সেটা বিসমিল্লাহর মধ্যে আছে, যে বিসমিল্লাহ দিয়ে সূরা আল-হামদ শুরু হয়েছে, সূরা ফাতিহা শুরু হয়েছে। আর যা কিছু বিসমিল্লাহর মধ্যে আছে বিসমিল্লাহর প্রথম অক্ষর বের মধ্যে আছে, আর যা কিছু বের মধ্যে আছে বিসমিল্লাহর বের নিচে যে নোক্তা ওই নোক্তার মধ্যে আছে। অর্থাৎ পুরো কোরআন বিসমিল্লাহর বের নোক্তার মধ্যে লুকিত আছে। আর মাওলাই কায়নাত বলেছিলেন ওয়া আনা আলী নোক্তা তো তাহতাল বা, বিসমিল্লাহর বের নিচে যে নোক্তা সেই নোক্তা হচ্ছে আমি আলী। অর্থাৎ যা কিছু পুরো কোরআনে আছে আমি আলী আমার মধ্যে আছে। আর এই কথা প্রমাণ করছে কোরআনের অন্য একটি আয়াত, সূরা রাদ আয়াত নম্বর 43, যেখানে উল্লেখ হয়েছে ওয়া ইয়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালা, যারা কুফর এখতিয়ার করেছে, যারা অস্বীকার করেছে তারা বলে আপনি রসুল নন। নবীকে তারা বলতো আপনি রসুল নন। আল্লাহ নিজের নবীকে বলছেন আপনি তাদেরকে বলে দিন কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব, আমার রেসালাতের সাক্ষীর জন্যে তোমাদের এবং আমার মাঝখানে আমার রেসালাতের সাক্ষীর জন্যে আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট, এবং ওই ব্যক্তি বা সেই ব্যক্তি যথেষ্ট যার কাছে পুরো কিতাবের ইলম আছে। সুতরাং ইতিহাস লিখছে যে ব্যক্তির কাছে পুরো কিতাবের ইলম ছিল উনি ছিলেন মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। মনে রাখবেন। তো এই দুটি আয়াতের মধ্যে মাওলা আলী আলাইহিস সালামের জিকির হয়েছে। এবারে সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা আয়াত নম্বর 10 এবং 11 মধ্যে হযরত আলী আলাইহিস সালামের ইমানের সাক্ষী হওয়ার জিকির হয়েছে। মনে রাখবেন ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা ইসলাম গ্রহণে বা ইসলামের সাক্ষী দিতে আগমন করেছিলেন। সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রচারের কাজে সহযোগিতা করেছিলেন এবং ইসলাম সত্য দিন রূপে সাক্ষী দিয়েছিলেন, উনি ছিলেন মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা আগে ঈমান এনেছে বা সাক্ষী দিয়েছে তারাই নিকটতম হয়েছে, আল্লাহ ও রসুলের নিকটতম। সুতরাং ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুনের তাফসিরে লেখা হয়েছে উনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম, যিনি ঈমান আনতে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের সাক্ষী দিতে সর্বপ্রথম পুরুষদের মধ্যে আগমন করেছিলেন বা সামনে এসেছিলেন। আর নারীদের মধ্যে জানাবে খাদিজাতুল কুবরা ছিলেন। মনে রাখবেন এই আয়াতের মধ্যে মাওলা আলীর জিকির হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম বলতে হযরত আলী আলাইহিস সালামের রাস্তা। এক সময় মসজিদুন নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল-হামদের তাফসির বয়ান করছিলেন। যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসির বয়ান করছিলেন তো সাহাবারা জিজ্ঞাসা করলো, আয় আল্লাহর নবী, এর উদাহরণ কে, কার রাস্তাকে সিরাতুল মুস্তাকিম বলা হয়েছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যদি মাওলাই কায়নাত আলী আলাইহিস সালামের নাম নিতেন নিঃসন্দেহে সেটা গ্রান্টেড হতো, আল্লাহ ও রসুলের তরফ থেকে হতো। কিন্তু উম্মতকে সঠিক মার্গদর্শন করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মসজিদে যে ব্যক্তি এখন এই মসজিদের মেন প্রবেশ দ্বার দিয়ে প্রবেশ করবে
তার রাস্তা সিরাতুল মুস্তাকিম হবে। ইতিহাস লিখছে সাহাবীরা মসজিদের প্রবেশ দ্বারের দিকে তাকে অপেক্ষা করছিলেন, কে আসবেন দেখব যার রাস্তাকে আল্লাহ রসুলের তরফ থেকে সিরাতুল মুস্তাকিম বলা হচ্ছে, যিনি সিরাতুল মুস্তাকিমের জন্য উদাহরণ হবেন। এমন সময় ওখান থেকে হযরত আলী আলাইহিস সালাম প্রবেশ করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী আলাইহিস সালামের দিকে ইশারা করে বললেন, হাদা সিরাতুহু মুস্তাকিম, এই আলীর রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, যার জিকির আগে মনে রাখবেন সূরা হিজর আয়াত নম্বর 41-এর মধ্যে হয়েছে। সূরা হিজর আয়াত নম্বর 41-এর মধ্যে উল্লেখ হয়েছে হাদা সিরাতু আলী ইন মুস্তাকিম, সরাসরি পরিষ্কার জিকির হয়েছে, যেটা বর্তমান হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম রূপে লিপিবদ্ধ আছে কোরআনে, যার বাস্তব বা হকিকত হচ্ছে হাজা সিরাতু আলী ইন মুস্তাকিম, এই আলীর রাস্তাই সিরাতুল মুস্তাকিম। সুতরাং এই আয়াতগুলোর মধ্যে হযরত আলী আলাইহিস সালামের জিকির হয়েছে। তাছাড়া সূরা মায়দা আয়াত নম্বর 55-এর মধ্যে জিকির হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন, তোমাদের ওয়ালি, তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু বা তোমাদের মদতগার। মনে রাখবেন ওয়ালি শব্দর অনেক অর্থ ব্যবহার হয়েছে, আরবি একটা একটা শব্দর 70টি করে মানে হতে পারে, মনে রাখবেন। তো এখানে ওয়ালি মানে তোমাদের অভিভাবক, তোমাদের গার্জিয়ান, তোমাদের মাওলা, তোমাদের মদতগার, ওয়ালি মানে মদতগার বা তোমাদের বন্ধু, যে অর্থ নেবেন সমস্ত অর্থে বলা হচ্ছে তোমাদের ওয়ালি আল্লাহ, তোমাদের ওয়ালি তার রসুল, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন, আর তোমাদের ওয়ালি সেই সমস্ত ব্যক্তিরা বা সেই ব্যক্তি যে নামাজে রুকুর অবস্থায় যাকাত প্রদান করেছে, নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। সমস্ত অনুবাদক বা মুফাসসিরিনরা লিখেছেন যে ব্যক্তির নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছিলেন, নিজের আংটি দান করেছিলেন, উনি ছিলেন হযরত আলী। তো কোরআনের এই আয়াত বলছে তোমাদের অভিভাবক, ওয়ালি, মাওলা বা মদতগার হচ্ছে আল্লাহ ও তার রসুল এবং হযরত আলী আলাইহিস সালাম। এই আয়াতের মধ্যে এইভাবে হযরত আলী আলাইহিস সালামের উল্লেখ হয়েছে। তাছাড়া সূরা মায়দা আয়াত নম্বর 67, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আয় আমার রসুল, ইয়া আইয়ুহার রাসূল, আয় আমার রসুল বা আয় রসুল, আপনি সেই কথাকে পৌঁছে দিন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার উপরে আগেই আপনার প্রতিপালকের তরফ থেকে অবতীর্ণ করা হয়েছে বা যার ঘোষণা করার হুকুম দেওয়া হয়েছে। ওয়া ইল্লাম তাফাল, যদি আপনি সেটা না করেন, মানে যেটা ঘোষণা করতে বলা হয়েছে বা যেটা পৌঁছে দিতে বলা হয়েছে, যদি আপনি পৌঁছে না দেন তো আপনি রেসালাতের কোনো কাজ করেননি। ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতু, তার মানে আপনি আল্লাহর কোনো আদেশ পৌঁছাননি। একবার ভেবে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ যদি এই পায়গাম না পৌঁছান তো ওনার পুরো রেসালাত বিফল হয়ে যাবে, তার মানে উনি রেসালাতের কোনো দায়িত্ব পালন করেননি। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের আঘাত থেকে, মানুষের আক্রমণ থেকে বা শত্রুদের আঘাত থেকে আল্লাহ আপনার রক্ষা করবে। কেননা কারা ছিল যারা বাধা সৃষ্টি করছিল? আল্লাহ রব্বুল আলামিন বলছেন আপনাকে নিরাপত্তা দান করা হয়েছে, আপনি এবারে ঘোষণা করে দিন গাদির হুকুমের ময়দানে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফিরদের কখনো হেদায়েত করে না। তো যারা মুমিন আল্লাহ তাদের হেদায়েত করবেন। সুতরাং এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে গাদির হুকুমের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়া লক্ষ হাজীদের সামনে হযরত আলী আলাইহিস সালামের হাত ধরে নিজের পাশে দাঁড় করিয়ে বা বাজ রাওয়াত হিসেবে নিজের সামনে দাঁড় করিয়ে ঘোষণা করেছিলেন, মান কুনতু মাওলাহ ফাহাদা আলীউন মাওলা, আজ পর্যন্ত আমি তোমাদের মধ্যে যাদের অভিভাবক বা মাওলা ছিলাম, যাদের জান মালের আমি মালিক ছিলাম, আজ থেকে এই আলী তাদের অভিভাবক, তাদের জান মালের মালিক। মাওলা শব্দের যত অর্থ নেবেন, যে অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুসলমানদের জন্য, সেই অর্থে আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে উম্মতের অভিভাবক বা মাওলা বা মদতগার ঘোষণা করেছিলেন। সুতরাং এই আয়াত হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে। যখন
হজরত আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণা হয়ে গেল। এবারে কোরআনে আয়াত অবতীর্ণ হলো, যেটা কোরআনের শেষ আয়াত রূপে সমস্ত মুফাসসিরিনরা ঘোষণা করেছেন বা লিখেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর নেয়ামতকে সমাপ্ত করলাম। এই বেলায়েতের নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার বান্দাদের জন্য শেষ এবং সবচেয়ে শ্রেষ্ঠ ও সম্মানিত নেয়ামত ছিল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য এই দ্বীনে ইসলামকে আমি পছন্দ করলাম। মনে রাখবেন, এই আয়াত হযরত আলী আলাইহিস সালামের বেলায়েত সম্পর্কে, সুতরাং এটি মাওলাই কায়নাতের সম্পর্কে জিকির হয়েছে। আগে সূরা নিসা আয়াত নম্বর 59 বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ তোমরা ইতাআত করো আল্লাহর, আতিউল্লাহ আল্লাহর ইতাআত করো, আল্লাহর অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল এবং রসুলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যে উলিল আমর বা যারা উলিল আমর তাদের অনুসরণ করো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় জানাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী যখন প্রশ্ন করেছিলেন, আমি বহুবার বিস্তারিত সেই সূত্রগুলো বয়ান করেছি, আমার আহলে সুন্নাত ভাইদের বহু বইয়ের মধ্যে ওই রওয়ায়াত উল্লেখ হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাদেরকে হুকুম দেওয়া হচ্ছে আল্লাহর ইতাআত করার জন্যে, আমার ইতাআত করার জন্য, যেটা কোরআনে জিকির হয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তো আমার ইতাআত করো, মানে নবীর কথা শোনো, নবীর ইতাআত করো। আর নবী বলছেন, আমি যার আল্লাহ ইতাআতের হুকুম দিয়েছে আর আমার পরে উলিল আমরের ইতাআত করো। উলিল আমর হযরত আলী আলাইহিস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এক এক করে প্রথম ইমাম থেকে নিয়ে শেষ ইমাম পর্যন্ত সকলের নাম উল্লেখ করেছিলেন। বিস্তারিত রওয়ায়াত আপনারা দেখতে পারেন। উলুল আমরের তাফসির যেটা মোল্লা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি করেছেন, উনিও লিখেছেন, আমার মুসলমান ভাইদের বিখ্যাত মুফাসসির, ওনার তাফসিরে দুররে মনসুর, উনিও ওখানে লিখেছেন জনাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারীর প্রশ্নের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, উলুল আমর বলতে আলী ইবনে আবি তালিব, তারপরে হাসান ইবনে আলী, তারপরে হোসাইন ইবনে আলী, তারপরে আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন, তারপরে মোহাম্মদ ইবনে আলী আল বাকের, তারপরে জাফর ইবনে মোহাম্মদ আল সাদিক, তারপরে মুসা ইবনে জাফর আল কাদিম, তারপরে আলী ইবনে মুসা আর রেদা, তারপরে মোহাম্মদ ইবনে আলী আত তকি, তারপরে আলী ইবনে মোহাম্মদ আল হাদি আল নকি, তারপরে হাসান ইবনে আলী আল আসকারি, আর শেষ ইমাম হুজ্জত ইবনে হাসান আল আসকারি আল কায়েম আল মুনতাযির আল মেহদি, উনি হবেন শেষ উলুল আমর, যার রাজত্বকালীন এই পুরো বিশ্বে একই ধর্ম হবে, একটাই দিন হবে, আর সেটা হবে দিন ইসলাম। আর সেই সময় আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা হবে না। সেই দিন হয়তো খুব শীঘ্র আসছে, যখন এই বিশ্বে শুধু একমাত্র আল্লাহর উপাসনা বা ইবাদত হবে, আর সেটা হবে যখন শেষ ইমাম পুনরায় আবির্ভাব করবেন, জোহর করবেন। তো এই উলুল আমর বলতে হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার মাসুম সন্তানদেরকে বলা হয়েছে। তারপরে সূরা বাইয়িনা আয়াত নম্বর 7 ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে আর নেক কাজ করেছে এরা জমিনের উপরে সর্বোত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে মেম্বারে বসে এই আয়াতের ব্যাখ্যা করছিলেন। আর ইতিহাসে তাফসিরে যেমন লেখা হয়েছে, ওনার ডান সাইডে এক সাইডে হযরত আলী আর হযরত আলী আলাইহিস সালামের সাথীরা, যাদেরকে শিয়ানে আলী বলা হতো, তারা নবীরও সাহাবী ছিল এবং মাওলা আলীরও সাহাবী ছিল বলে সবসময় মাওলা আলীর সঙ্গে থাকতো। যেখানে মাওলা আলী বসতেন তারা সেখানে বসতো, মাওলা আলীর আশেপাশে থাকতো। আর অন্য আরেক সাইডে এজিদের বাপ ছিল এবং তার সহকর্মীরা বা তার সাথীরা যারা তাকে পছন্দ করত তার সঙ্গে ছিল। সুতরাং এই আয়াতের যখন ব্যাখ্যা করছিলেন, তো আসহাবরা জিজ্ঞাসা করলো, এই আল্লাহর নবী, উলাইকা হুম খায়রুল বারিয়া, জমিনের উপরে এরাই সর্বোত্তম বলতে এরা কারা? তখন মাওলাই কায়নাতের দিকে ইশারা করেন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আলী আনতা ওয়া শিয়াতুকা হুমুল ফায়েজুন, আয় আলী তুমি এবং তোমার শিয়ারাই সফলগামী। উলাইকা হুম খায়রুল বারিয়া শিয়াতু আলী ইবনে আবি তালিব, জমিনের উপরে যাদেরকে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ বলা হয়েছে তারা হচ্ছে হযরত আলীর অনুগামী অনুসারী,
চিন্তা করুন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করেছিলেন। তাফসিরে দুররে মনসুর মোল্লা জালালউদ্দিন সিউতি সাহেবের তাফসির আপনারা দেখতে পারেন। আরও বহু তাফসিরের মধ্যে হাকিম নেশাপুরি লিখেছেন, সাহাবী ইয়ানাবিউল মুআদ্দা হাফিজ কান্দুজি হানাফি সাহেব উনিও লিখেছেন যে এই আয়াত হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার শিয়াদের সম্পর্কে। ওয়া ইন তাযাহারা আলাইহি ফাইন্নাল্লাহ হুয়া মাওলাহু ওয়া জিবরাইল ওয়া সালিহুল মুমিনিন, সূরা তাহরিম আয়াত নম্বর 4। এই আয়াতের সম্পর্কে হযরত ইবনে আব্বাস লিখছেন, সালিহুল মুমিনিন আলী ইবনে আবি তালিব। সালিহুল মুমিনিন যে আয়াতের জিক্র হচ্ছে উনি হচ্ছেন হযরত আলী ইবনে আবি তালিব, এবং ওনার পরে ওনার মাসুম সন্তানদেরকে বলা হয়েছে, 12 জন ইমামদেরকে সালিহুল মুমিনিন বলা হয়েছে, মানে মুমিনিনদের মধ্যে যারা সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ এবং সবচেয়ে সালেহ। কামা ফি দুররুল মনসুর, দুররে মনসুরে মোল্লা জালালউদ্দিন সিউতি সাহেব লিখেছেন খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 244। ওয়ান আসমা বিনত উমাইস, আসমা বিনত উমাইস উনি রওয়ায়াত করছেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিলাম বা শুনেছি, ওয়া সালিহুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। এই আয়াতে যে সালিহুল মুমিনিন বলা হয়েছে হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামকে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে বিশ্বাসীগণ যারা ঈমান এনেছো বা ঈমান স্থাপন করেছো, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় করে চলো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের সাথ দাও। এই আয়াতের তাফসিরে সূরা তওবা আয়াত নম্বর 119-এর তাফসিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সত্যবাদী যাদের তোমাদেরকে সঙ্গী হতে বলা হচ্ছে বা সাথ দিতে বলা হচ্ছে, আমি এবং আমার আহলে বায়ত হযরত আলী, ফাতেমা, হাসান ও হুসাইন, এবং হুসাইনের পরে হুসাইনের 9 জন মাসুম সন্তান যারা আমার উম্মতের ইমাম হবে, অভিভাবক হবে, আমার উম্মতের হাদি হবে, হেদায়েত করবে। তোমরা এদের সাথ দিও, এদের সাথী হয়েও, আল্লাহ তোমাদের ঈমানকে মজবুত করবে, তোমাদের নেকিকে কবুল করবে। তো সুতরাং সূরা তওবা আয়াত নম্বর 119-এর ব্যাখ্যায় নবী বলেছেন সাদিকিন অর্থাৎ হযরত আলী, ইমামে হাসান হোসেন, জানাবে জাহরা এবং ওনার মাসুম সন্তানরা। এর পুষ্টি করেছে আয়ে মোবাহেলা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদীদের রূপে নিজের সঙ্গে মোবাহেলার ময়দানে তাদেরকে নিয়ে গিয়েছিলেন যাদেরকে কোরআনে সত্যবাদী বলা হয়েছে বা যাদের সঙ্গী বা সাথী হতে বলা হয়েছে। ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম, ইলম আসার পরে, জ্ঞান আসার পরে, সব কিছু জানার পরেও যদি কেউ আপনার সঙ্গে হুজ্জত করে, আপনার সঙ্গে মতভেদ করে, আপনার সঙ্গে ঝগড়া করে, তো নবী বলে দিন, ফাকুল তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম। খ্রিস্টানরা যারা নবীর সঙ্গে মতভেদ করছিল, আল্লাহর তরফ থেকে আদেশ হলো আপনি তাদেরকে বলে দিন, তোমরা নিজের ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসছি। ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, তোমরা নিজের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসছি। ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম, তোমরা নিজের নাফস বা যাদেরকে তোমরা নিজেদের মতো জ্ঞানী গুণী মনে করো তাদেরকে নিয়ে আসো, আমি যাকে বা যাদেরকে আমার মতো জ্ঞানী গুণী মনে করব আমি আমার সঙ্গে নিয়ে আসবো। সুম্মা নাবতাহিল, তারপরে আমরা মোবাহেলা করব। ফানাজ আল্লাহ আনাতুল্লাহ আলাল কাযিবিন, আর আল্লাহর দরবারে মোকদ্দমা পেশ করব, যারা মিথ্যাবাদী হবে তাদের উপরে আল্লাহর লানাত হবে। ইতিহাস লিখছে এই আয়াত তখন অবতীর্ণ হয়েছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আহলে বাইতকে নিয়ে চাদরের কেসা নিচে জমা ছিলেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আহলে বাইতকে নিয়ে যখন মোবাহেলা করতে গিয়েছিলেন, তো খ্রিস্টানেরা আহলে বাইতকে দেখে তারা নতস্বীকার করে নিয়েছিল, নতশির হয়েছিল, আর নবীকে বলেছিল আমরা ইসলাম তো গ্রহণ করব না, তবে যা আপনি বলবেন, ট্যাক্স দিতে বলবেন আমরা ট্যাক্স দেবো, মানে যাকাত যাকে বলা হয়, বা যেখানে যেখানে আপনি আমাদের থেকে সমর্থন চাবেন আমরা সমর্থন করব, কিন্তু আমরা ইসলাম গ্রহণ করব না, আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে তাদের এই সন্ধিকে কবুল করে নিয়েছিলেন, এবং সেখান থেকে খ্রিস্টানেরা মুসলমানদের সঙ্গে কখনো মতভেদ করতো না। মনে রাখবেন। তো এই আয়াত হযরত আলী আলাইহিস সালাম এবং নবীর আহলে বাইতের সম্পর্কে। এর আগে সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 80-তে জিকির হচ্ছে
কুল রব্বে আদখিলনি মুদখিলা সিদকিন ওয়া আখরিজনি মুখরিজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কার জন্য যখন মক্কায় প্রবেশ করছিলেন, পবিত্র কাবা ঘরে প্রবেশ করছিলেন, তখন উনি এই দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, আমাকে সত্যর সঙ্গে সম্মানের সঙ্গে এখানে প্রবেশ করান, আর সত্যর সঙ্গে সম্মানের সঙ্গে মানে বিজয় লাভ করে যেন আমি বাইরে আসতে পারি, আর আপনার তরফ থেকে আমাকে চিরস্থায়ী সহযোগী দান করুন, মদতগার দান করুন, যে এই দিনের কাজে এই সমস্ত কাজে আমার সহযোগিতা করবে। সুতরাং ইতিহাস লিখছে চিরস্থায়ী মদতগার রূপে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবীকে যাকে দিয়েছিলেন উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম। তাই পবিত্র কাবা ঘরের ভেতরে গিয়ে যখন পবিত্র কাবা ঘরকে পরিষ্কার করছিলেন, সেখান থেকে ওই সমস্ত জিনিসগুলো সরাচ্ছিলেন যেটা আল্লাহ ছাড়া অন্যর উপাসনা রূপে উপাসনা করা হচ্ছিল। বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। মাওলাই কায়নাত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপরে চড়ে উনি পরিষ্কার করছিলেন আর এই আয়াত পড়ছিলেন। তখন এই আয়াত অবতীর্ণ হয় সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 81, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই নবী বলে দিন, হক এসে গেছে, বাতিলকে যেতে হবে, বাতিলকে তো একদিন যেতেই হতো। তো ওখানে সাহাবারা জিজ্ঞাসা করলো, এই আল্লাহর নবী, এই যে হক এসে গেছে বলতে কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হক মানে দ্বীনে ইসলাম, আর সেই ইসলামের অভিভাবক বা সেই ইসলামের প্রচারক রূপে আল্লাহ রাব্বুল আলামিন এই হযরত আলীকে আমার সহকর্মী করেছে, আমার মদতগার করেছে। সুতরাং হযরত আলী আলাইহিস সালামের দিকে ইশারা করে নবী বললেন, এই হচ্ছে হক, হক আলীর সঙ্গে, আলী হকের সঙ্গে, যেখানে হক হবে সেখানে আলী, বা যেখানে আলী হবে সেখানে হক। সুতরাং এই আয়াত হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে, যেটা সমস্ত মুফাসসিরিনরা উল্লেখ করেছেন বা লিখেছেন। তারপরে সূরা বাকারা আয়াত নম্বর 207, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারাদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এখানে এই আয়াত শবে হিজরত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তো সেই রাত্রে নিজের বিছানার উপরে মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিবকে রেখে গিয়েছিলেন। তাই আল্লাহ বলছে, বান্দাদের মধ্যে কিছু বান্দারা আছে, মানুষের মধ্যে কিছু মানুষরা আছে যারা নিজের নফসের পরিবর্তে আল্লাহর মর্জি খরিদ করে নেয়, ক্রয় করে নেয়। মানে মাওলাই কায়নাত হযরত আলী আলাইহিস সালাম আল্লাহর হাতে নিজের নফসকে সেদিনে বিক্রি করে দিয়েছিলেন, আর তার পরিবর্তে আল্লাহর মর্জি পেয়েছিলেন বা আরজান আল্লাহর মর্জি ক্রয় করেছিলেন। তাই এখানে আল্লাহ বলছে যে মানুষের মধ্যে কিছু মানুষরা আছে যারা নিজের নফসের পরিবর্তে আল্লাহর মর্জি অর্জন করেছে, আর উনি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ নিজের বান্দাদের উপরে মেহেরবান। তো সেই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার উপরে মেহেরবান হয়ে তার হেফাজত করেছিলেন জিবরাইল ও মিকাইলের মাধ্যমে, এবং সারা রাত হযরত আলী আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার উপরে ঘুমিয়েছিলেন। মুশরিকিনরা ভাবছিল নবী শুয়ে আছেন, কিন্তু ওখানে বাস্তবে মাওলা আলী ছিলেন, আর নবী হিজরত করে চলে গিয়েছিলেন। তো এই আয়াত মাওলাই কায়নাত হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে। সূরা রাদ আয়াত নম্বর 7, ইন্নামা আনতা মুনদিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত অবতীর্ণ হয়, তো নবী নিজের বুকের উপরে হাত রেখে বলেছিলেন, আনাল মুনদির। এই আয়াতে যে বলা হয়েছে আমি আপনাকে সতর্ক করার জন্য পাঠিয়েছি, এটা আল্লাহ নিজের নবীকে বলছিলেন যে আপনাকে আমি সতর্ক করার জন্য পাঠিয়েছি, আমার বান্দাদেরকে জাহান্নাম ও জান্নাতের প্রতি সঠিক সতর্কতা দেওয়ার জন্যে। নেকি করলে জান্নাতবাসী হবে, বুরাই করলে, বদি করলে জাহান্নামে যেতে হবে, এই সতর্কতা দেওয়ার জন্য আপনাকে অবতীর্ণ করা হয়েছে, আপনাকে পাঠানো হয়েছে। আপনি মুনজির, ইন্নামা আনতা মুনজির ওয়া লিকুল্লি কওমিন হাদ, আর আমি প্রতি কওমের জন্য হাদি রেখেছি। সুতরাং তখন মাওলাই কায়নাতের কাঁধের উপরে হাত রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদের সামনে বলেছিলেন, ইয়া আলী আনাল মুনদির ওয়া আনতাল হাদি বিকা ইয়াহতাদুন আল মুহতাদুন বাদি। আই আলী, আমি সেই মুনজির যাকে আল্লাহ নিজের বান্দাদেরকে সতর্ক করার জন্য পাঠিয়েছে, আর আমার পরে আমার উম্মতের হাদি হবে তুমি। তুমি সেই ব্যক্তি যার মাধ্যমে আমার উম্মত, আমার সাহাবারা বা আমার অনুগামী অনুসারীরা হেদায়েত পাবে, আর কিয়ামত পর্যন্ত তোমার নসল মানে তোমার বংশের
ইমামরা আমার উম্মতের হেদায়েত করবে। ইন্নামা আনতা মুনযিরুন ওয়া লিকুল্লি কওমিন হাদ, সূরা রাদ আয়াত নম্বর 7 হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা, সূরা শুআরা আয়াত নম্বর 23। সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে উপহার দেওয়ার জন্যে ওনার পরিশ্রমের, দিনের তাবলীগের পরিবর্তে সমস্ত কাবিলার সর্দাররা এসেছিল উপহার নিয়ে। আল্লাহর তরফ থেকে তখন এই আয়াত অবতীর্ণ হয়, আমার নবী আপনি বলে দিন আমি তোমাদের কাছে আমার এই আজরে রিসালাত, এই দিনের তাবলীগ বা খিদমত বা হেদায়েত করার জন্য কিছু চাই না, শুধু আমার কোরবা থেকে মহব্বত করো, ভালোবেসো তাদেরকে, তাদের অনুসরণ করো, অনুগমন করো, তাদেরকে যেন দুঃখ দিও না, কষ্ট দিও না, তাদের সাথ দিও। মনে রাখবেন নবী পুরো রিসালাতের মজদুরের রূপে যেটা নিজের উম্মতের কাছে দাবি করেছিলেন, চেয়েছিলেন, সেটা ছিল ওনার আহলে বাইতের ভালোবাসা, ওনার কারাবাদ্দারদের ভালোবাসা। এই আয়াত যখন অবতীর্ণ হয় সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন হযরত আলী, ফাতেমা, হাসান ও হোসেন এই হচ্ছে আমার কারাবাদ্দার এখন, সুতরাং এদেরকে ভালোবেসো, এদের সাথ দিও, এদের সঙ্গে যেন অন্যায় করো না, অবিচার করো না, এদের যেন দুঃখ দিও না, কষ্ট দিও না। যে উম্মতকে নবী আল্লাহর আদেশে এত কিছু বলেছিলেন নবীর পরে, সেই নবীর উম্মত ফাতেমার ওপরে যে জুলুম করেছিল, হযরত আলীর সঙ্গে যে অন্যায় করেছিল, হাসান ও হোসাইনের সঙ্গে তারা যে দুর্ব্যবহার করেছে, ইতিহাস সাক্ষী, আপনারা জানেন। তো এই আয়াত হযরত আলী আলাইহিস সালাম এবং নবীর আহলে বাইত বা নবীর কারাবাদ্দারদের সম্পর্কে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, সূরা আহজাব আয়াত নম্বর 33। এই আহলে বাইত বলতে নবী প্রকাশ্য রূপে বলেছিলেন আল্লাহুম্মা ইন্না হাউলা আহলু বাইতি, এই যারা এখন চাদরে কেসার নিচে, হযরত আলী ছিলেন নবীর সঙ্গে, জনাবে ফাতেমা জাহরা ছিলেন, ইমামে হাসান ও হোসাইন ছিলেন, আর নবী ওই চাদরের কোনা ধরে আল্লাহর কাছে দোয়া করছিলেন আর বলছিলেন আল্লাহুম্মা ইন্না হাউলা আহলু বাইতি, এই হচ্ছে আমার আহলে বাইত, যার জিকির সূরা আহজাব আয়াত নম্বর 33 হয়েছে, যাদের পবিত্রতার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়েছেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা, আল্লাহ ইচ্ছা করেছেন আপনাদের থেকে সমস্ত প্রকারের জঘন্যতাকে দূরে রাখবেন, নেজাসাতকে দূরে রাখবেন। আহলে বাইত, নবীর আহলে বাইত, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আর আপনাদেরকে পবিত্র ও পাক রাখবেন, যার আপনার অধিকার রাখেন বা যেমন পাক বা পবিত্র রাখার বা থাকার দরকার আছে বা প্রয়োজন আছে। তো এই আহলে বাইত বলতে হযরত আলী আলাইহিস সালাম এবং জনাবে জাহরা ও হাসান হোসেন এবং 12 জন ইমাম বা টোটাল 14 মাসুমিনকে আমরা আহলে বাইত বলি। সূরা হাল আতা আয়াত নম্বর 8 হযরত আলী আলাইহিস সালাম যখন দান করেছিলেন, জনাবে জাহরা যখন নিজের ইফতারি দান করেছিলেন, হাসান হোসেন যখন ইফতারি দিয়েছিলেন, তো এই আয়াত নাজিল হয়েছিল ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় তারা মিসকিনকে, ইয়েতিমকে, আসিরকে পানাহার দান করে, খাদ্য প্রদান করে। তো সূরা হাল আতা এই পুরা সূরা নবীর আহলে বাইতের সম্পর্কে, হযরত আলী, জনাবে জাহরা এবং হাসান ও হোসাইনের সম্পর্কে। তাছাড়া সূরা আদিয়াত এবং পবিত্র কোরআনের শেষ সূরা সূরা নসর হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে। যখন হযরত আলী আলাইহিস সালাম তায়েফ শহরকে ফাতহ করেছিলেন আর উজ্জাকে ভেঙেছিলেন, তখন এই সূরা নাজিল হয়েছিল যে আল্লাহর যখন মদদ আসবে, কোরআন বলছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর মদদ আসবে তখন সফলতা অর্জন করবে মুসলমানেরা। তো এই নাসর এসেছিল হযরত আলী আলাইহিস সালামের মাধ্যমে, আর মুসলমানেরা বিজয় লাভ করেছিল। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর লোকদেরকে দেখবে তারা দলবদ্ধ হয়ে ফৌজের রূপে, সৈনিকের রূপে দিনের মধ্যে প্রবেশ করবে। এটা কখন হয়েছিল? যখন হযরত আলী আলাইহিস সালাম উজ্জাকে ভেঙেছিলেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তখন তোমরা সবাই নিজের প্রতিপালকের হামদ ও সানা করবে, তাসবিহ ও তাহলিল করবে, ওয়াস্তাগফিরহু, আর তার কাছে ক্ষমা চাইবে, ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তোমাদের পূর্বের গুনাহকে ক্ষমা করে দেবে। তো এই পুরা সূরা হযরত আলী আলাইহিস সালামের সম্মানে অবতীর্ণ হয়েছিল যখন উনি
তায়েফ বিজয় করেছিলেন আর রোজাকে ভেঙেছিলেন। তো এই বিশেষ 20টি আয়াত যেটা শোনালাম, সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন এই আয়াত হযরত আলী আলাইহিস সালামের সম্পর্কে। আশা করি আমার প্রিয় শরীফ ভাই আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এখানে যুগের ইমামের সম্পর্কে যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে, আমি যদি সেই আয়াতগুলো ব্যাখ্যা করতে চাই তার জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। সুতরাং শুধু আয়াতগুলো পড়ছি আর তার সংখ্যা বলে দিচ্ছি যে কোন কোন আয়াত যুগের ইমামের সম্পর্কে। সুতরাং এখানে সমস্ত মুফাসসিরিনরা বা অনুবাদকরা এই সমস্ত আয়াতের তরজমায় বা তাফসিরে লিখেছেন যে এই আয়াতগুলো যুগের ইমামে মেহেদী আলাইহিস সালাম এবং ওনার সঙ্গী ও সাথীদের সম্পর্কে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 71। এই আয়াত যুগের ইমামের সম্পর্কে, যেখানে বলা হচ্ছে তোমরা সেই দিনকে স্মরণে রেখো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেদিন সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। নবী এই আয়াতের তাফসিরে বলেছিলেন ইউদা কুল্লা কওম বিকিতাবি রাব্বিহিম ওয়া বিসুন্নতি নবিয়্যিহিম ওয়া বিইমামে জামানিহিম, সমস্ত কওমকে মানে নবীর উম্মতকে ডাকা হবে আল্লাহর কিতাবের সঙ্গে, নবীর সুন্নাতের সঙ্গে আর যুগের ইমামের সঙ্গে। তো এটা একটা ইশারা ইমামে মেহেদী আলাইহিস সালামের দিকে। যে যুগে যে ইমাম ছিলেন সেই যুগের লোকদেরকে তার যুগের ইমামের সঙ্গে ডাকা হবে। যারা মাওলা আলীর যুগে ছিলেন মাওলা আলীর সঙ্গে ডাকা হবে। ইমামে হাসান ও হোসাইনের যুগে যারা ছিল তারা ইমামে হাসান ও হোসাইনের সঙ্গে ডাকা হবে তাদেরকে। ওইরূপ পরস্পর সবাইকে নিজের যুগের ইমামের সঙ্গে একজন ইমামের সঙ্গে ডাকা হবে। এখানে বলা হয়নি যে সমস্ত মসজিদের ইমামদের সঙ্গে তার মামুমিনদেরকে ডাকা হবে না। এখানে যুগের ইমাম মানে পুরো বিশ্বের একটা ইমাম হবে সেই যুগে, আর সেই ইমামের সঙ্গে সেই যুগের সমস্ত লোকদেরকে ডাকা হবে। সুতরাং শেষ ইমামের যুগে যে ইমামের যুগে আমরা জীবনযাপন করছে আমাদেরকে আমাদের যুগের ইমামের সঙ্গে মেহেদী আলাইহিস সালামের সঙ্গে ডাকা হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা বাকারা আয়াত নম্বর 3। এখানে যে গায়ব উল্লেখ হয়েছে এই গায়ব বলতে আল্লাহ, এবং এই গায়ব বলতে কিয়ামত, এবং এই গায়ব বলতে যুগের ইমামের গায়বতকেও বলা হয়েছে, যারা ইমামে গায়বের উপরে ঈমান স্থাপন করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আই গায়বাতুল ইমামুল মেহেদী। মনে রাখবেন একটি একটি আয়াতের বিভিন্ন ব্যাখ্যা বা তর্জমা বা তাফসির করা হয়েছে। তার মধ্যে একটি ব্যাখ্যা হচ্ছে যুগের ইমামের গায়বাতের উপরে যারা ঈমান স্থাপন করবে, বিশ্বাস রাখবে তাদের সম্পর্কে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, হে বিশ্বাসীগণ তোমরা সবর করো, এক অপরকে সবর করার জন্য ধৈর্য ধরার জন্য বলো। ওয়া রাবিতু, এবং তোমরা এক অপরের সঙ্গে রাবেতায় থাকো, সম্পর্কে থাকো। এখানে বলা হচ্ছে তোমরা নিজের যুগের ইমামের সঙ্গে সম্পর্কে থাকো। ভিন্ন রূপে 3টি ভাবে এই আয়াতের তর্জমা করা হয়েছে বা ব্যাখ্যা করা হয়েছে। এক, তোমরা মুসিবতের সময়, দুঃখের সময়, কষ্টের সময় সবর করো, এক অপরকে সবর করতে বলো, আর এক অপরের সঙ্গে সম্পর্কে থাকো। দ্বিতীয় বলা হয়েছে তোমরা মুশকিলের সময়, যুদ্ধের সময়, বিপদের সময় সবর করো, এক অপরকে সবর করতে বলো, আর তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। রাবেতুল খাইল মানে যুদ্ধের জন্য যোদ্ধারা যখন প্রস্তুত হয় সেই পরিস্থিতিকে বলা হয়েছে। আর শেষ ব্যাখ্যা বা তর্জমা যেটা করা হয়েছে যে তোমরা যুগের ইমামের গায়বাতের যুগে, এই যে যুগে আমরা জীবনযাপন করছি বড় কঠিন যুগ, এই সময় বিভিন্ন বালা ও মুসিবতের সম্মুখীন হতে হচ্ছে মুমিনদেরকে, যারা হকিকি মুমিন আল্লাহর নেক বান্দা, তারা বিভিন্ন দুঃখ কষ্ট ভোগ করছে। তো তাদের জন্য বলা হচ্ছে তোমরা ধৈর্য ধরো, এক অপরকে ধৈর্য ধরতে বলো, আর তোমরা নিজের যুগের ইমামের সঙ্গে সম্পর্কে থাকো। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহর ভয় করে চলো যাতে তোমরা সফলগামী হতে পারো। আলে ইমরান আয়াত নম্বর 200। যুগের ইমামের সম্পর্কে মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরাফ ফিল কতলে ইন্নাহু কানা মনসুরা, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 33। এই যে মনসুর বলা হয়েছে ইনি হচ্ছেন যুগের ইমাম, যাদেরকে মজলুম হত্যা করা হয়েছে, কাতল করা হয়েছে, তার ওলি বা অভিভাবককে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিশোধ নেওয়ার অধিকার দান করবেন। সে প্রতিশোধ নেবে, তবে জুলুম করবে না, আর সেই সফলগামী হবে, সেই জিতবে। উনি হচ্ছেন ইমামে মেহেদী, যিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের রক্তের প্রতিশোধ নেবেন আর উনি বিজয় লাভ করবেন। নুরিদু আন নামুন্না আলাল লাযিনা উসতুযিফু ফিল আরদি ওয়া নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুমুল ওয়ারিসিন, সূরা কাসাস আয়াত নম্বর 5। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
আমি তাদেরকে শান্তি দান করব, যাদেরকে জমিনের উপরে দুর্বল করা হয়েছে তাদেরকে ইমাম করব, আর এই জমিনের ওয়ারিস করব। যুগের ইমাম এবং ওনার সাথীদের সম্পর্কে এই আয়াত। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার, যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদে, তাদেরকে আল্লাহ জমিনের উপরে খলিফা করবে, কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, যেমন এর পূর্বে লোকদেরকে আল্লাহ এই জমিনের উপরে খলিফা করেছিলেন। সমস্ত আম্বিয়া আল্লাহর খলিফা ছিলেন এই জমিনের উপরে। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা বলে জানাবে আদমকে এই দুনিয়ায় পাঠিয়েছিলেন। হযরত আদম আল্লাহর খলিফা ছিলেন, ওইরূপ সমস্ত নবীরা, আর ওইরূপ ইমামে মেহদী আলাইহিস সালাম এবং ওনার নেক পবিত্র সাথীদেরকে আল্লাহ এই জমিনের উপরে নিজের খলিফা করবেন, যাদের মাধ্যমে এই পুরো বিশ্বে শান্তির স্থাপন হবে, এই বিশ্বে ন্যায়ের ইনসাফ, ন্যায়ের স্থাপন হবে, এই বিশ্বে থেকে জুলম অত্যাচার খতম হবে। মনে রাখবেন, কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিকুম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনুহুমুল্লাযী ইরতাদা লাহুম, আর আল্লাহ তাদের জন্য এই দিনকে সহজ করে দেবেন জমিনের উপরে, যে দিনকে তাদের জন্য পছন্দ করেছেন। গাদির খুমের ময়দানে আল্লাহ নিজের বান্দাদের জন্য যে দিনকে পছন্দ করেছিলেন হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের সঙ্গে, সেই দিন পুরো বিশ্বে এখনো স্থাপন হয়নি। সুতরাং ইমামে মেহদী আলাইহিস সালাম যখন আসবেন, পুরো বিশ্বে সেই দিন, সেই হযরত আলী আলাইহিস সালামের বিলায়াতের মোহরের সঙ্গের দিন, যেদিনকে আল্লাহ পছন্দ করেছিলেন, পুরো বিশ্বে স্থাপন হবে। তখন আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা হবে না। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, ভয়ের পরে আল্লাহ তাদেরকে শান্তি দান করবেন। তখন আর মুমিনিনদের কোনো ভয় থাকবে না। এখন যেমন মুসলমানরা বা মুমিনিনরা ভয়ভীত, তারা সঠিকভাবে দিনের উপরে আমল করতে পারছে না। বর্তমান বিশ্বের যে পরিস্থিতি আপনারা দেখছেন, যে বাস্তবে এই আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কিন্তু যখন যুগের ইমামের জোহর হবে তখন ওই ভয় থাকবে না। শান্তির সঙ্গে সবাই এক দিন বা ধর্মকে পালন করবে, সেটা হচ্ছে শান্তির দিন, শান্তির ধর্ম, যার নাম হচ্ছে ইসলাম। ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, আল্লাহ বলছে সেই সময় জমির উপর শুধু আমার উপাসনা হবে, আমার ইবাদত হবে, আর অন্য কাউকে আমার শরীক করা হবে না, যেটা আজ পর্যন্ত বিশ্বে হয়নি। যুগের ইমাম যখন আসবেন তখন হবে। ওয়ামান কাফারা বাদা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপরেও যদি কেউ অস্বীকার করে তারা প্রকাশ্য ফাসিক হবে। তো এই আয়াতে ইমামে মেহদী আলাইহিস সালাম এবং ওনার সাথীদের জিকির হয়েছে। ওয়ালাকাদ কাতাবনা ফি যুবুরি মিন বাদি যিকর আন্নাল আরদা ইউরিসুহা ইবাদিয়াস সালিহুন, আমি জবুরে, ওয়ালাকাদ কাতাবনা ফি যুবুরে, আমি জবুরে লিখেছি, মানে সমস্ত আসমানি কিতাবের মধ্যে লেখা হয়েছে। কোরআনে তো জিকির আছেই আছে, লৌহে মাহফুজে জিকির হয়েছে। এই জমিনের ওয়ারিস হবে আল্লাহর নেক বান্দারা। এক সময় আসবে পুরো বিশ্বে এই জমিনের ওয়ারিস হবে আল্লাহর নেক বান্দারা। সুতরাং এটা ইমামে মেহদী আলাইহিস সালাম এবং ওনার সাথীদের সম্পর্কে বলা হয়েছে, যে সময় জমিনে শুধু আল্লাহর নেক বান্দারা রাজিত্ব করবে বা নেক বান্দারা থাকবে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 105 যুগের ইমামের সম্পর্কে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ আয়াত নম্বর 41 এরশাদ হচ্ছে, আমি যাদেরকে জমিনের ওপরে রাজিত্ব দান করেছি, জমিনকে তাদের আন্ডারে বা অধীনে দিয়ে দিয়েছি। আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যদি জমিনের ওপরে তাদেরকে সুযোগ দেওয়া হয়, অবস্থান দেওয়া হয়, আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে বা নামাজ কায়েম করেছে, ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়েছে, ওয়া আমারু বিল মারুফ, অন্যদেরকে নেকির হেদায়েত করবে বা নেকির হেদায়েত দিয়েছে, ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় থেকে মানা করেছে বা মানা করবে, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর সমস্ত জিনিস আল্লাহর দিকেই পাল্টে যাবে। তো এটা হবে যুগের ইমামের আবির্ভাবের পরে, ওনার জোহরের পরে। সুতরাং এই আয়াত যুগের ইমাম এবং ওনার সাথীদের সম্পর্কে, যাদেরকে আল্লাহ এই পুরো জমিনের উপরে ক্ষমতা দান করবেন, শক্তি দান করবেন, আর সেই সময় এই জমিনে আল্লাহর উপাসনা হবে, ইবাদত হবে, সবাই যাকাত প্রদান করবে, ওনারা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার করবে। সূরা সাফ আয়াত নম্বর 8 ইরশাদ হচ্ছে, ইউরিদুনা লিইতফাউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ নিজের নূরকে পরিপূর্ণ করে রাখবেন বা পরিপূর্ণ করে থাকবেন। এই জমিনে এক সময় আসবে শুধু ইলাহি হুকুমত কায়েম হবে, যেটা এখনো হয়নি। যদিও মুশরিকিনরা এটা পছন্দ করবে না, কিন্তু এটা হবে। আর এটা হবে কখন? যখন যুগের ইমাম ফিরে আসবেন। তো এই আয়াত যুগের ইমামের সম্পর্কে। আলাম তারাও আন্নাল্লাহ সাখারা লাকুম মা ফিল সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবিক আলাইকুম নি'মাতান যাহারাতান ওয়া বাতিনাতান, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জমিনকে ইমামের অধীনে বা নিজের নেক বান্দাদের অধীনে দিয়ে দিবেন।
এই জমিন ও আসমানের মাঝখানে যা কিছু আছে তাদের অধীনে হবে। আর ওয়াসবিক আলাইকুম নিয়ামাতান জাহিরাতান ওয়া বাতিনাতান, এবং আল্লাহর জাহিরি নেয়ামত এবং বাতিনি নেয়ামত মানে লুকিত গোপন নেয়ামত থেকে আল্লাহর বান্দারা উপভোগ করবে, বা মানে আল্লাহর বান্দারা তার থেকে লাভবান হবে। সূরা লোকমান আয়াত নম্বর 20, এই আয়াত হচ্ছে যুগের ইমামের সম্পর্কে। যখন ইমামের জোহর হবে তখন আল্লাহর নেয়ামত প্রকাশ হবে এবং আল্লাহর জাহিরি এবং বাতিন সমস্ত নেয়ামত থেকে আল্লাহর বান্দারা লাভবান হবে বা ওই নেয়ামতকে উপভোগ করবে। তাই এই আয়াত ইমাম মেহদি আলাইহিস সালামের সম্পর্কে। ওয়ালামু আন্নাল্লাহ ইউহিল আরদা বাদা মাউতিহা কাদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাআকিলুন। এক সময় আসবে, ওয়ালামু জেনে নাও তোমরা, আন্নাল্লাহ ইউহিল আরদা বাদা মাউতিহা, আল্লাহ এই জমিনকে মৃত্যুর পরে পুনরায় জীবিত করবে। জমিন মুর্দা হয়ে যাবে, মানে এই জমিনবাসীরা বেদিন হয়ে যাবে, মুর্দার মতন হয়ে যাবে, তাদেরকে জীবিত করবেন মাওলা ইমামে জামান আলাইহিস সালাম। উনি এসে এই জমিনকে জীবিত করবেন, মানে এই জমিন পুনরায় সবাই আল্লাহর নেক বান্দা হয়ে আল্লাহর উপাসনা করবে, ইবাদত করবে, আর এই পুরো জমিন গ্রিন হয়ে যাবে, মানে সবুজ হয়ে যাবে। এই জমিনে এত উৎপাদন হবে যে কেউ দুঃখ কষ্ট ভোগ করবে না। এই জমিনের সমস্ত নেয়ামত আল্লাহর বান্দাদের জন্য প্রকাশ করে দেওয়া হবে। তাই এই আয়াত সূরা হাদিদ আয়াত নম্বর 17 বলা হচ্ছে যুগের ইমাম এবং ওনার সাথীদের জন্য যখন ইমাম জোহর করবেন তখন এই জমিনকে পুনরায় জীবিত করা হবে, মানে এই জমিন মনে হবে যেন পুনরায় জীবিত হয়ে গেছে, মরে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল, একটা নতুন জীবন দান দেবেন ইমাম মেহেদির মাধ্যমে। অনেক সময় আমরা যখন দুঃখে থাকি, কষ্টে থাকি, তারপরে জীবনে সুখ শান্তি আসে, তখন একটা অনুভব হয় যে একটা পুনর্জীবন পেয়েছি আমরা। তো ওইরূপ ইমাম মেহেদি আলাইহিস সালাম যখন আসবেন, আল্লাহর বান্দারা বা ওনার অনুগামী অনুসারীরা এই জমিনের তখন যারা থাকবে তারা অনুভব করবে যে আমরা পুনরায় জীবন দান পেয়েছি। ওই নতুন জীবনকে স্মরণ করে দেওয়া হচ্ছে এই আয়াতে। ওটা ইমাম মেহেদি আলাইহিস সালাম এবং ওনার সাথীদের সম্পর্কে। আর 3টি আয়াত, ফাকুল ইন্নামাল গায়বু লিল্লাহ ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন। কয়েকটি আয়াতে যিকর হয়েছে যে গায়েব আল্লাহর জন্যে, আর গায়েবের খবর আল্লাহ রাখে। আল্লাহ কারোর অপেক্ষা করছে, তোমরাও তার অপেক্ষা করো। সুতরাং ইমাম মেহেদি আলাইহিস সালামকে পাঠানোর জন্যে উপযুক্ত সময়ের অপেক্ষা করছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর আমরা যুগের ইমামের জোহরের অপেক্ষা করছি। এই আয়াত ইমামে জামান আলাইহিস সালামের সম্পর্কে। ইয়াউমা ইয়াসমাউনা সাইহা বিল হাক্কি যালিকা ইয়াউমুল খুরুজ। এবারে প্রশ্ন হচ্ছে ইমামে জামানা জোহর কবে করবেন, কি করে আমরা জানবো? তো সূরা কাফ আয়াত নম্বর 42 বলা হচ্ছে যখন আসমান থেকে আওয়াজ আসবে, হকের আওয়াজ পুরো বিশ্বে ছড়িয়ে যাবে, সেই দিন যুগের ইমামের জোহরের দিন হবে। কিয়ামতের নিশানিতে এটা লেখা হয়েছে। আর শেষ আয়াত যেটা যুগের ইমামের সম্পর্কে উল্লেখ হয়েছে, ওয়াশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সেই সময়কে স্মরণ করো যে সময় আল্লাহর নূরে এই জমিন আলোকিত হয়েছিল বা হবে। নবী যখন এই দুনিয়া এসেছিলেন পুরো বিশ্ব নবীর নূরে আলোকিত হয়েছিল। ওইরূপ নবীর শেষ প্রতিনিধি, যার নাম নবীর নাম হবে, যার কুনিয়াত নবীর কুনিয়াত হবে, উনি যখন আবির্ভাব করবেন তো এই পুরো বিশ্ব আলোকিত হয়ে যাবে। ওয়া ওয়াদিআল কিতাব ওয়া জিআ বিন নবিয়িন ওয়া শুহাদা, সেই সময় আল্লাহর কিতাব থেকে সমস্ত বিচার করা হবে, সমস্ত নবীদেরকে পুনরায় ফিরে আনা হবে, যেটা রাজাতের মধ্যে জিকির হবে। শহীদদেরকে এই দুনিয়ায় পুনরায় ফিরিয়ে দেওয়া হবে, যাতে তারা জালিমদের থেকে প্রতিশোধ নিতে পারে যারা শহীদ করেছিল অন্যায়ভাবে। ওয়াকদিয়া বাইনহুম বিল হক, আর ন্যায়ের সঙ্গে তাদের সঙ্গে বিচার হবে, মানে যারা যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, মজলুমদের শহীদ করেছে, মজলুমরা প্রতিশোধ নেবে। এটা যুগের ইমামের মাধ্যমে হবে। ওয়াহুম লা ইউযলামুন, আর সেই সময় কারোর উপরে কোনো প্রকারের জুলুম হবে না। এটা যুগের ইমামের জোহরের খবর দেওয়া হয়েছে, বা যুগের ইমামের জোহরের পরে যে পরিস্থিতি হবে সেই সম্পর্কে বলা হয়েছে সূরা জুমার আয়াত নম্বর 69। এই যে আয়াতগুলো বললাম এই সব যুগের ইমামের সম্পর্কে। তো আমার প্রিয় শরীফ ভাই, আমি ওই সমস্ত আয়াতগুলো পড়েছি মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে বলুন বা যুগের ইমামের সম্পর্কে, যেগুলো শিয়া সুন্নি উভয় তাফসিরের মধ্যে বা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে এই আয়াতগুলো মাওলা আলীর সম্পর্কে, এবং শেষে বর্ণিত আয়াতগুলো যুগের ইমাম মেহেদি আলাইহিস সালাম এবং ওনার সঙ্গীয় সাথীদের সম্পর্কে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক হেদায়েত ও নেক হায়াত দান করুন। আমরা যেন যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।